সবার সাজা মওকুফ হলেও আল্লাহর দ্বীনের সাথীরা, আলেমে দ্বীনেরা তারা সাজা মওকুফ করতে পারে না, তাদের সাজা মওকুফ হয় না। কথা কম। বুক ফুলে বেলায় সন্ত্রাসীদের গডফাদার, চাঁদাবাজ মাস্তান, মদারু জুয়ারু ঘুষারু সুদারু বুক ফিরে জমিনের ভিতরে বেড়ায়। কথা কন। সেখানে আমরা দেখতে পাই আলেমদের হাতে কি দৃশ্যটা কি খুব ভালো লাগে। কথা কন বাবা। আমি কোনো দলের বিপক্ষে না। আমাদের নেত্রী, যিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আপনি মাদার অফ হিউম্যানিটি অর্জন করেছেন, আপনি আমাদের মা। আপনার কাছ থেকে আলেম ওলামাও কখনো কঠিন কিছু আশা করে না। আলেম ওলামা আশা করে আপনি দয়াদ্র হৃদয় হয়ে তাদেরকে নির্দোষিতে খালাস করে দিবেন। কোরআনের মঞ্চে এসে তারা আলোচনা করে আপনার জন্য দোয়া করবে, আল্লাহর রহমত দিয়ে দেশ পড়ে যাবে। কিন্তু আমাদের দেশের কালচার কি? এই সরকার যদি অপরাধী হয়ে কাউকে যদি ফাঁসি দিয়ে দেয় অথবা অর্ডার দিয়ে দেয়, এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেল, পরের সরকার এসে তাদেরকে কি দিল? খালাস দিয়ে দিল। কথা কন না কেন? আগের সরকার কারোর জন্য ফাঁসির অর্ডার দিয়েছে, এই সরকার এসে তাদেরকে খালাস দিয়েছে। তার মানে দল বিচারে, ব্যক্তি বিচারে, স্বজন প্রীতি করে আমাদের দেশের সাজাগুলো মওকুফের সিস্টেম আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে মামলা দিয়ে বলবেন, হে আমার রব, আমার এই জাতি আমার এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কোনো জায়গাতে আমার কোরআন দিয়ে শাসন করে নাই, কোরআনের বিধান মানে নাই। শুধু তাই নয়, নিজামুদ্দিন গ্রামে একটা কোরআনের মাহফিল হয়েছিল, সেখানেও তারা আসে নাই। এই মামলা বিশ্বনবী কারা আদালতে দিবেন? যারা আসলেন না, এই মামলার ফায়সালা তাদের পক্ষে যাবে। ঠিক? এই লোকের মাথার কি সমস্যা? তাই তো বলি। আচ্ছা বলেন তো, আসলে কি পক্ষে যাবে? যারা আসলেন না তাদের পক্ষে যাবে ফায়সালা? এই পক্ষে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের মাহফিলের যখন ইন্তেজাম হবে, দল নয়, মত নয়, কোনো ইজম নয়, কোনো মতবাদ নয়, কোনো গ্রুপিং নয়, দলাদলি নয়, কাদা সরাসরি নয়, কিলি সুলসুলি নয়, কোনো মতবিরোধ নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর এই কোরআনকে সবাই মিলে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, কোরআনের প্রশ্নে কখনো কেউ মতবিরোধ করো না। সুতরাং কোরআনের মাহফিল যখন হয়েছে, যিনি যেখানে যত কাজে ব্যস্ত থাকুন, আমি রিপোর্ট নিয়ে শুনেছি এবার পোলাটা আগেই পাক করা সম্পূর্ণ হয়ে গেছে। সুতরাং আমরা যারা ওখানেও ব্যস্ত ছিলাম, তারাও এসে কোরআন শুনতে পারি। ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে নিয়ে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। জোরে বলি আমিন। এতগুলো লোক আল্লাহর নামে একটা তাকবীর ধরব, সেই তাকবীর অতীতেও দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন, কিন্তু আজকের তাকবীরের মতো হবে না। এরকম একটা তাকবীর দিতে পারবেন? আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, যে মাহফিলে যায় বক্তারা খালি তাকবীর দেয়, এটা কি আল্লাহর বিধান? হ্যাঁ, কোরআনে কারীম সূরাতুল মুদ্দাসসির ৩ নম্বর আয়াত, ও রব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর দাও। দ্বিতীয় নম্বর সূরা বনী ইসরাঈল ১৭ নম্বর পারা, ১৭ নম্বর সূরা ১৫ নম্বর পারা, সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত ১১১ নম্বর, 111 111 নম্বর আয়াতের শেষে, কাব্বিরহু তাকবীরা, তোমাদের রবের নামে তোমরা তাকবীর বেশি বেশি করে দাও।
তাহলে তাকবীর দেওয়া কার বিধান? সুতরাং তাকবীর দিতে রাজি আছেন? তাহলে এই দুইটা আয়াতের হুকুম পালন করা হবে। তাহলে হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কোন এত দারাজ কণ্ঠে তাকবীর, কিছু কিছু মানুষের আলোচনা করব এবং ইনশাআল্লাহ 12টার মধ্যেই মোনাজাত দেব। আর সামনে সময় আছে 1-1.5 ঘন্টার কিছু কম, 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা এই সময়টুকু আপনারা আমাকে দিতে পারবেন? সবাই দেখি কারা কারা পারবেন না। এগুলো জজবার ঠেলাই উঠে গেছে, মাইন্ড করি নাই। আলহামদুলিল্লাহ। কর সম্মানীয় উপস্থিতি, কোরআনে কারীমের আলোচনা শোনার কি মর্তবা, কেন শুনবো? শোনা লাগে এই জন্যে, বর্তমানে শয়তানের চাপ চতুর্দিক থেকে আছে না নাই? শয়তানি চাপ যার নাই কোনো মাপ, চতুর্দিক থেকে আছে না? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাকে সেজদা দেওয়ার জন্য নির্দেশ দিলেন। সবাই সেজদা দিল, দিল না কে? ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মা মানাকা আল্লা তাসজুদা লি আদম, আদমকে সেজদা দিলে না কেন? তোমার সমস্যা কোথায়? সঙ্গে সঙ্গে শয়তান বলল, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া। আমি আদমের চাইতে খায়রুম মিনহু, আই অ্যাম বেটার দেন হিম, আমি তার চাইতে অনেক ভালো, উত্তম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, মাটি উত্তম না আগুন উত্তম? জোরে বলেন। কিভাবে? মাটি হলো উৎপাদনশীল, মাটি থেকে সব গড়া যায়, ঠিক না বেঠিক? আপনারা কবেন যে পাকা ঘরগুলো করছে হলো আর মাটি কোনটি? ওই পাকা ঘরের ইট কি দিয়ে হইছে? সব কিছু মাটি থেকেই। আমি আপনি সৃষ্টি হয়েছি কোথা থেকে? আপনি কবেন যে হুজুর এটা কেমন সম্ভব? মা আর বাবা মিলিত হয়েছে, সেই নুতফা, স্পার্মটোজম আর ওভাম, পিতার শুক্রকীট আর মাতার ডিম্বাণু, দুইটার মিলিত রূপে আমি পৃথিবীতে আসলাম। এখানে মাটি কোথায়? এই যে শুক্রকীট, এই যে বীর্য, এই যে মায়ের ওভাম, ডিম্বাণু, এই দুইটাও সৃষ্টি হয়েছে কিভাবে? মাটি থেকে ধান হয়েছে, সেই ধানের ভাত খাইছি। কথা কন না? কথা কন। এই ধান থেকে, এই মাটি থেকে সবজি হয়েছে, সেই সবজি আমি খাইছি। ফল ফলাদি হয়েছে, সেটা আমি খাইছি। যার কারণে আমার ভিতরে শুক্রকীট, নুতফা, বীর্যকে বানাই দিয়েছেন। তাহলে আমার বীর্যটা তৈরি হলো কোথা থেকে? তাহলে বলেন, আমরা যে মাটি থেকে সৃষ্টি, কথা হাসা না মিছা? সত্য না মিথ্যা? সত্য। তাহলে আমরাও মাটি থেকে আসছি। তো মাটি হলো উৎপাদনশীল, আর শত সহস্র বছর ধরে যা গড়ে তুলেছেন তিলে তিলে, একটা মিনিটের মধ্যে পুরে সারখার করে দেয় কে? তাহলে কে ভালো হলো ভাই? শয়তানের আর্গুমেন্ট, থিওরি, শয়তানের যুক্তি প্রথম দিক থেকেই, দিন থেকেই ভুল। বেলাল ভাই, শয়তানের যুক্তি প্রথম দিন থেকেই। এই জন্য শয়তানপন্থী মানুষগুলো যত আর্গুমেন্ট আর যুক্তি পেশ করে, সব যুক্তিগুলো কি পাস না ফেল? সব যুক্তি ইসলামের নিরিখে কখনো টেকে না, যুক্তির নিরিখে টেকে না। ঠিক তবে ঠিক বলে। সম্মানীয় উপস্থিতি, এখন আসুন, সেই শয়তানকে আল্লাহ সেজদা দিতে বললেন, দিল না। আল্লাহ তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দিলেন। আদমও আসলো বের হয়ে, শয়তানও বের হয়ে আসলো। কারণ আদম আলাইহিস সালামকে প্রচার প্ররোচনা দিয়া কি করাইছিল?
গন্ধম খাওয়াইছিল। তো যখন দুনিয়াতে আসে তখন ইবলিস একটা চ্যালেঞ্জ দিয়েছিল। কি দিয়েছিল? চ্যালেঞ্জটা কার সাথে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাছাড়া কিন্তু বুঝবেন না। ইবলিস চ্যালেঞ্জ দিল কার সাথে? অগ্নি চ্যালেঞ্জ দিল। কি সেটা? ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি যে কারণে জান্নাত থেকে বের হয়ে আসলাম, সেই আদম এবং হাওয়ার তার বেটা বেটি যেই জান্নাতে তোমার বানানো সিরাতুল মুস্তাকিম সোজা পথ দিয়ে আসবে, ওই রাস্তার মাথায় আমি বসে থাকব। রাস্তার মাথায় বসে থাকব। আমার হাতে ইয়া বড় একটা লাঠি থাকবে, বোমা থাকবে, কিরিচ থাকবে, স্টেন গান, কাটা রাইফেল, বন্দুক, এই ধরনের সবগুলি আমার হাতে থাকবে। যারাই এই রাস্তা দিয়া জান্নাতে যাইতে চাইবে, আমি তাদেরকে জনমের মতো ঠ্যাঙায়া টাইট করে দেবো, এখান থেকে ভেগে যেতে হবে। ওরা কখনো আপনার শুকুর গুজারি বান্দাও হবে না, আর জান্নাতেও ঢোকার সুযোগ ওরা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন দিক থেকে আসবা, কিভাবে আসবা? শয়তান বলল, আসবো লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনে থেকে আসবো। কোন দিক থেকে? ওমিন খালফিহিম, পিছন থেকে আসবো। ওয়া আন আইমানিহিম, ডান থেকে আসবো। ওয়া আন শামাইলিহিম, বাম থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এদের অধিকাংশকে আপনি শুকুরগুজারি বান্দা হিসেবে পাবেন না, এরা জান্নাতেও যেতে পারবে না। শয়তানের সেই চ্যালেঞ্জ আজ থেকে হাজার হাজার বছরের ইতিহাস, ঠিক কিনা? সেই চ্যালেঞ্জ এখনো আছে না নাই? এই যে ছেলেগুলি আজকে কোরআনমুখী হয় না, কি কারণে? এই যে ঠেলতেছে কি, এটা ফেসবুক, টাচফোন, কথা বলেন, এটাও শয়তানের একটা অস্ত্র। কথা কয় না? গান বাজনা, নাটক, সিনেমা, সারিন্দা নারিন্দা, ঢাক ঢোলক, তবলা ডুগি, কার অস্ত্র? কথা কয় না? কার অস্ত্র? শয়তানের অস্ত্র। আপনার বলবেন, হুজুর দলিল আছে। সূরা বনী ইসরাইল, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন এভাবে। আল্লাহ পাক বলছেন, তুমি কিভাবে আমার বান্দাদেরকে বিভ্রান্ত করবা? শয়তান বলল, বিভ্রান্ত করব বেসাউতিক, এক নম্বর আমার পদ্ধতি হবে আমার পেনপেনানি সুর, গানের সুর, প্রেমের গানের সুর, আমি এইটা মানুষের ভিতরে ঢুকায় দেব, এর মাধ্যমে বান্দাদেরকে তোমার দিন থেকে ফিরায় রাখবো। এই চ্যালেঞ্জ কে দিল? শয়তান। আজকে সেটা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুতরাং এইটা আজকে আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে বলতে চাই, শয়তানের সারাশি অভিযান যখন চতুর্দিক থেকে চলতেছে, তখন এই বান্দাগণ যদি শয়তানের মোকাবেলা করতে চায়, একটাই মাত্র পথ, তার নাম হলো কোরআন থেকে জ্ঞান হাসিল করা এবং এই জ্ঞানের উপরে আমল করা। তাহলে শয়তানের বিরুদ্ধে একটা বোমা ফাটানো হবে, আর শয়তানের শক্তিগুলা, শয়তানের চেলা চামুন্ডা এবং সে নিজেই ওর গায়ে আগুন লেগে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। মারহাবা। শয়তান সব সহ্য করতে পারে, কিন্তু কোরআন সহ্য করতে পারে না। তো আমরা কি শয়তানকে সেই চান্স দিব? বলেন, দেব? আমরা শয়তানকে সেই চান্স দিব না, ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, আমি এই কারণে আজকে আপনাদেরকে নিয়ে কোরআন কারীম থেকে আলোচনা করার জন্য ইতিমধ্যেই রেসিট করেছি, ইতিমধ্যেই কোরআন কারীম থেকে আমি তেলাওয়াত দিয়েছি। সূরা আলে ইমরান, এটি 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, আয়াত নম্বর হচ্ছে এখানে 99, 100 এবং 101। কয়টা হলো? 3টি আয়াত তেলাওয়াত করেছি। 3টি আয়াতের আলোচ্য বিষয় হলো মাত্র 2টা।
জোরে বলুন কয়টা? আর জোরে বলুন কয়টা? আজকে আমি সেইটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। তাতে কি আপনাদের কোনো সমস্যা হয়? আমি কি কুমিল্লা থেকে আসছি, চিটাগাং, কক্সবাজার, সিলেট, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, আমার বাড়ি কোথায়? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি? তাহলে আমার সাথে একটু হা হো বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনি আমার কথা বুঝিতেছেন। ক্লাস যখন আমরা নেই, যে ছাত্র কথা বলে না, ওই ছাত্রের দুইটার মধ্যে একটা গুণাগুণ আমরা দেই, হয় ওই সবই বোঝে, আর না হয়তো কিছুই বোঝে না। ঠিক না? ঠিক। তো যে লোকগুলো আজকে আসলো না, হয় ওরা সবই বুঝে গেছে, আর না হয়তো একেবারে কিছুই বুঝে নাই। এখানেও যারা বসে আছেন, যদি আমার সাথে কথা না বলেন, আমি আবার ওই 2 দিনের মধ্যে একটা আপনাকে ধরবো। আর যদি মনে করেন না হুজুর সবই বুঝি নেই, কিছুই বুঝি না, এটাও নয়, বরং আমি কিছু কিছু বুঝি, তো কিছু কিছু যদি বোঝেন তাহলে আপনাকে কথা বলতে হবে। ঠিক না? ঠিক বলেন। তাহলে আমি আলোচনা শুরু করছি কোরআন কারীম থেকে, সূরা আলে ইমরান 99, 100, 101। আগামীকাল অন্তত পক্ষে বলতে পারবেন যে আব্দুল সালাম সাহেব এবার আজকে এই মাহফিলে এই 3টা আয়াত থেকে ওয়াজ করছে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন প্রথমে, ওয়া কাইফা তাকফুরুনা, আর তোমরা কেমনে কুফরি করো, কেমনে তোমরা অস্বীকার করো। কাকে? আল্লাহ। আপনারা বলবেন যে না হুজুর, আমরা কোনো অস্বীকার করছি না, আমরা আল্লাহকে একেবারে 100% মানতেছি। এটা হয়তো আপনারা বলতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন কি শোনেন, وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط মুস্তাকিম। অথচ তোমাদের উপরে সবসময় কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং রসুল তোমাদের মধ্যে এখনো বিদ্যমান আছেন। সুবহানাল্লাহ। এই 2টা পরিস্থিতি থাকা সত্ত্বেও তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তাহলে বুঝতে হবে এই আয়াতটা আল্লাহ পাক কখনো কাফেরদের শানে নাজিল করেন নাই, এটা ইমানদারদের শানেই নাজিল করছে। কারণ রসুল তো এই ইমানদারদের সমাজের ভিতরেই কথা বলেন। আবার আয়াত তেলাওয়াত হয় কাদের মাধ্যমে? ইমানদারদের মাধ্যমে। ইমানদারদের ভিতরেই কোরআনের আয়াত তেলাওয়াত হয়। আপনারা বলবেন যে হুজুর কোথায় কোথায় তেলাওয়াত হয়? একটু ফাইন্ড আউট করবেন। এই কয়জন লোক তো আমরা একটু পাঠচক্রের মতো আলোচনা পর্যালোচনা করব। আমিও কিছু বলবো, আপনিও কিছু বলবেন ইনশাআল্লাহ। সেটা কি? নামাজের মধ্যে ইমাম সাহেব কি তেলাওয়াত করে না? কি রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদ পুরাণ, তাওরাত, জবুর, ইনজিল কি তেলাওয়াত করে? সুবহানাল্লাহ। কি টেস্টফুল তেলাওয়াত! কাবার ইমাম যখন তেলাওয়াত করে, পুরা কাবার চত্বরটা একেবারে নিস্তব্ধ নীরবতা পালন করে, মনে হচ্ছে এখনই আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে পুরা 30 পারা কোরআন নাজিল হচ্ছে। কি তেলাওয়াত! তোমাদের উপর তেলাওয়াত হচ্ছে। ইমাম সাহেব তেলাওয়াত করেন। এরপরে আমাদের দেশের বিভিন্ন হোটেল, মটেল, বাগান, গার্ডেন, দোকানগুলো সকালবেলা যখন উদ্বোধন করে তখন কোরআনের তেলাওয়াত দেয় কি দেয় না? কোন অনুষ্ঠান যখন শুরু হয়, শুরুতে কি বলে? কোরআন তেলাওয়াত হয় না? হয় না? কথা বলেন। কোরআনের মাহফিল যতগুলো হয়, এখানেও কোরআন থেকে আলোচনা হয়, তেলাওয়াত হয়। ঠিক না? ঠিক বলেন। হাফিজিয়া মাদ্রাসাগুলো যতগুলো আছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, নুরানি মক্তব, যেখানে যেটা আছে, পুরুষ আর মহিলা মাদ্রাসা হোক, সব জায়গায় কার তেলাওয়াত হয়? আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। আল্লাহ পাক বলেন, আর রাসূল তোমাদের সমাজের মধ্যে থাকা সত্ত্বেও কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো? প্রশ্ন হলো, আমরা তেলাওয়াত শুনি, আল্লাহকে তো কখনো অস্বীকার করি না।
আমি কি একটু ফাইন্ড আউট করব, খুঁজে খুঁজে বার করব? আপনারা তাতে একমত না দ্বিমত? একটু বের করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারা 278 নম্বর আয়াতটা নাজিল করেছেন। এখানে ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ওহে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া যদি তোমাদের অন্তরে থেকে থাকে, তাহলে তোমাদের দায়িত্ব হলো সুদ ছেড়ে দাও। ঠিক না বে ঠিক? এই তেলাওয়াত ব্যাংকের ম্যানেজার শোনে কিনা? অর্থমন্ত্রী কথা কয় না, ব্যাংকের অফিসাররা, এদেশের সুদি কারবারি ব্যবসারা সবাই শোনে, কিন্তু মানে না। তাহলে আয়াত অস্বীকার করা হলো কি হলো না? বেলাল ভাই হলো কিনা বলেন? একটা বের করলাম, এরবার আসেন দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত হলো অন্য আরেকটা মসজিদে। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন কোরআনে কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত নম্বর 90। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন মানে ইমানদারগণ, মদ, জুয়া, পূজা এবং লটারি এগুলো সব শয়তানের অপবিত্র কাজ। যদি সফল হতে চাও ইমানদার, এগুলো সব ছেড়ে দিতে হবে। নির্দেশ কার? জোরে কোন কার নির্দেশ? এই তেলাওয়াত ইমামের মুখে আমরা শুনলাম, কিন্তু আমরা মানলাম না। আপনারা বলেন, এই দেশের মধ্যে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, এরপরে ওই পূজা পার্বণ আর ওই শয়তানি লটারি আমার দেশে আছে না নাই? তাহলে আয়াত অস্বীকার করা হলো কিনা? কথা বলে না বাবা, হলো কি হলো না? এটা অস্বীকার করা হয়ে গেল। আপনারা বলবেন, হুজুর আমাদের দেশে এইরকম মাদক দ্রব্যের কোনো কারবার খুব বেশি নাই। আমি পত্রিকার পাতায় একদিন একটা হেডিং দেখছিলাম, করতোয়া। কি দেখছিলাম? করতোয়া লিখছে 1 মিনিটেই গর্ভ খালাস। 1 মিনিটে? চিন্তা করলাম, কেরে বাবা, হেডিংটা তো খুব সুন্দর, 1 মিনিটে কেমনে গর্ভ খালাস হয়? তো আমি পড়ে দেখি, ভেতরে ঠিকই তাই, 1 মিনিটে গর্ভ খালাস হয়েছে। সেটা কোথায়? হিলি বর্ডারে। কোন জায়গায়? তখন ছিল বিডিআর, আর এখন হয়েছে কি? বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ। ঠিক না ঠিক? আর তখন ছিল বাংলাদেশ রাইফেলস। তো ওইখানে এক মহিলা মানুষ, এইরকম বড় তার পেটের সাইজ, বোরকা পড়ছে। তার মানে আস্ত 10 মাসে একটা সন্তান হয় তার পেটের মধ্যে আছে। তো পুলিশেরা, আর্মিরা, বিজিবিরা, আমাদের দেশের পুলিশ, আর্মি, বিজিবি, এরা কিন্তু খুবই চৌখস। বগুড়া পুলিশ সুপার একদিন আমাদের আলেমদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে কোথাও যদি কোনো অকারেন্স ঘটে, আপনারা 999-এ ফোন দিয়ে আমাদেরকে জানাবেন, পরিচয়টা গোপন করা হবে। সন্ত্রাসী যেখানেই থাক না কেন, আল্লাহ পাক আমাদের কেমন একটা যোগ্যতা দিয়েছে, ও যেখানেই থাক না কেন, মোবাইল ক্রাইটেরিয়ার মাধ্যমে এটাকে আমরা ট্র্যাকিং এর মাধ্যমে অবশ্যই তাকে আমরা ধরতে পারবো, সন্দেহ নাই। বাংলাদেশের পুলিশের এত চৌকস, এত সুন্দর মেধা আল্লাহ দান করছেন, সুবহানাল্লাহ। কিন্তু সেই মেধাটা তারা প্রকৃতপক্ষে অপরাধকে দিকে ধরার জন্য অধিকাংশ জায়গায় ব্যবহার করে না। ঠিক না ঠিক? সেটা যে কারণেই হোক, যে কারণেই হোক, কারণ ওপরের চাপ আছে না নাই? ঠিক না ঠিক? কর, এই চিটাগাংয়ের সবচেয়ে বড় সন্ত্রাসী ধরা পড়েছে। এসপি সাহেবের ফোন, এসপি সাহেবের কাছে ফোন আসছে। কে দিয়েছে? একজন বড় লিডার। যে বলতেছে, হ্যালো
কে? চিটাগাংয়ের এসপি? জি স্যার বলছি। কে? আরে আমার চেনো না মিয়া? আমি অমুক দলের, এই রকম লিডার, আমার পদ পদবি এই জায়গায় আছে, তুমি চেনো না আমারে? বলে স্যার চিনতে পেরেছি। কি বলেন? যে অমুক রে বলে ধরছো বল্টু মিয়া রে? বলে জি স্যার ধরছি। তুমি জানো না মিয়া ও আমার দলের লোক, আমার গ্রুপের লোক, ছেড়ে দাও মিয়া। বলছে স্যার অস্ত্র শুদ্ধা, অনেক কষ্ট করে খাগড়াছড়ি থেকে খাট ধরে ধরে নিয়ে আসছি স্যার। বলে মিয়া অস্ত্র শুদ্ধই ছেড়ে দে। কথা কন আছে না নাই? এসপি সাহেব থরথর করে কাঁপতে কাঁপতে লিখতে বাধ্য হচ্ছে, তুই আস্তে করে পড়ে যা, আমরা জানি না সেটাই করো। কথা কন ঠিক না? ঠিক। হ্যালোর কারণে সবগুলো হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, কষ্ট পাইলেন এই কথাতে? এখন বিডিআর জওয়ানরা ওখানে বসে আছে, ওদিক থেকে বলছে চাকরি তুই বাপ দাদার সবগুলো খায় ফেল দে, তোর গর্ব আজ খালাস করে দাও, চ্যালেঞ্জ দিয়েছে। শেষ পর্যন্ত বোরখা খোলা হলো, দেখা গেল সত্যি তাই 10 মাসের সোল আছে, একটা না 20টা। ওই সোলের নাম হলো ফেন্সিডিল। সবগুলো বের করছে, পেটের সাইজ একবারে স্লিম। পত্রিকায় হেডিং করেছে 1 মিনিটেই গর্ভ খালাস। এরকম একটা দুইটা নয়, বৃষ্টির মতো বন্যার মতো পার্শ্ববর্তী দেশ থেকে এই নিষিদ্ধ বোতলগুলো আসতেছে। ঠিক না ঠিক? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যেমন অস্ত্রের ঝনঝনানি, তেমন ধরনের মদের বোতল, ফেন্সিডিলের বোতল মেয়েদের হল রুমের বাথরুমে পর্যন্ত পাওয়া যাচ্ছে। আপনারা এই কথা শুনে কি বেজার হইলেন? প্রত্যেকটা ছেলেদের হাতে, অধিকাংশ ছেলেদের হাতে এই নিষিদ্ধ বোতলগুলি পৌঁছে গেছে। আহারে, করতে পারি আমি অবশ্যই তার শাস্তি বিধান করব। এমনকি আমার কলিজার টুকরো সন্তানেরাও যদি এই দোষে দোষী হয়, আমি অমর তার বিচার করতে এতটুকু দ্বিধা করব না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের কলিজার টুকরো সন্তান নাম ছিল আবু শাহামা। কি নাম বললাম? আবু শাহামা। বন্ধুদের প্ররোচনায় পড়ে ওঠা বসা করতে গিয়া একটু মাদকাসক্তির সাথে জড়িত হয়েছেন কি হন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ কারবার সেরে যখন বাসায় ফিরে আসছেন, ছেলেটা কি করে দেখার জন্য ছেলের রুমে প্রবেশ করেছেন। সঙ্গে সঙ্গে তার নাকের ভিতরে মদের একটা গন্ধ চলে গেছে। হযরত ওমর দৌড়ে গিয়া ছেলেকে বললেন, বাবা হাল শারিবতাল খামরা, তুমি কি মদ পান করেছো কিনা? সন্তান আবু শাহামা বলছে, লাম আশরিবিল খামরা, আমি মদ পান করি নাই। বাল শারিবতুন নাবিদা, আমি নাবিস পান করেছি আব্বাজি। সঙ্গে সঙ্গে বাবাজি বলছে, কিসের নাবিস পান করছো? দেখি তোমার মুখটা আমি শুকব। সঙ্গে সঙ্গে নাকটা তার মুখের সাথে লাগাই দিলেন। দেখা গেল নবীজ নয়, আসলে মাদক আসক্তির সাথে তার সম্পর্ক হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড় ধরে সন্তানটাকে মসজিদে নববীর বারান্দায় নিয়ে গিয়ে খুঁটির সাথে বাঁধে ফেললেন। মুসাল্লিগণ একের পর এক মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন, আর আবু শাহামাকে ওখানে বাঁধা অবস্থায় দেখে, ক্রন্দনরত অবস্থায় দেখে সবাই বুঝতে পারছেন কেউ ধরে নাই। নিঃসন্দেহে আবু শাহামার বাপ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর তাকে ধরেছে। আজকে কি যেন একটা মসজিদে নববীতে হবে, সবাই চিন্তিত কি হবে। সকলে মিলে নামাজ পড়ার পরে হযরত ওমর ওপেন সিক্রেট ডিক্লারেশন করলেন, আজকে আমার কলিজার টুকরো সন্তান, নাম তার হলো কি বললাম, আবু শাহামা, আমি তার বিচার করব। যেহেতু সে মাদকাসক্তির সাথে সংসর্গ রেখেছে, অংশগ্রহণ করেছে, আমি পিতা হলে কি হবে, আমি আমার সন্তানকে কখনো ছাড়ব না। আপনারা সকলেই এই বিধানটা কার্যকর দেখার জন্য তাল নিয়ে সবাই দাঁড়ায় থাকবেন, কারণ ইসলামের সিস্টেম হলো ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ইসলামের বিধান হলো অপরাধীর যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি তোমরা সবাই মিলে দেখতে থাকবা। বলেন আল্লাহু আকবার। যে শাস্তি দেওয়া হবে সেটা প্রিন্ট
ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ফলাও করে প্রচার করা হবে। মারহাবা কও। কারণ ওই অপরাধ যদি অন্যরা দেখে, এই অপরাধের শাস্তি যদি অন্যরা দেখে, এই একটা দেখার সাথে সাথে ওরা সব সাবধান হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের কালচার কি? এই সরকার যদি অপরাধী হয়ে কাউকে যদি ফাঁসি দিয়ে দেয় অথবা অর্ডার দিয়ে দেয়, এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেল, পরের সরকার এসে তাদেরকে কি দিল? খালাস দিয়ে দিল। কথা কন না কেন? আগের সরকার কারোর জন্য ফাঁসির অর্ডার দিয়েছে, এই সরকার এসে তাদেরকে খালাস দিয়েছে। তার মানে দল বিচারে, ব্যক্তি বিচারে, স্বজন প্রীতি করে আমাদের দেশের সাজাগুলো মৌকুফের সিস্টেম আছে না নাই? সবার সাজা মৌকুফ হলেও আল্লাহর দ্বীনের সাথীরা, আলেমে দ্বীনেরা, তারা সাজা মৌকুফ করতে পারে না, তাদের সাজা মৌকুফ হয় না। কথা কম। বুক ফুলে বেলায় সন্ত্রাসীদের গডফাদার, চাঁদাবাজ, মস্তান, মদারু, জুয়ারু, ঘুষারু, সুদারু বুক ফিরে জমিনের ভিতরে বেড়ায়। কথা কন। সেখানে আমরা দেখতে পাই আলেমদের হাতে কি দৃশ্যটা কি খুব ভালো লাগে। কথা কন বাবা। আমি কোনো দলের বিপক্ষে না। আমাদের নেত্রী, যিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আপনি মাদার অফ হিউম্যানিটি অর্জন করেছেন, আপনি আমাদের মা। আপনার কাছ থেকে আলেম ওলামাও কখনো কঠিন কিছু আশা করে না। আলেম ওলামা আশা করে আপনি দয়াদ্র হৃদয় হয়ে তাদেরকে নির্দোষিতে খালাস করে দিবেন। কোরআনের মঞ্চে এসে তারা আলোচনা করে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রহমত দিয়ে দেশ পড়ে যাবে। ঠিক তবে ঠিক ঝাঁঝালো কণ্ঠে, প্রতিবাদী কণ্ঠে বলবো না, অনুরোধের সুরে বলছি, আপনি এটা করেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হয়ে যাবে। এই দৃশ্য খুব খারাপ লাগে, সত্য কথা। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সেদিন দেখলাম কি বিনম্র সুরে লোকটা কথাবার্তা কয়। দেখলাম সেদিন হাসপাতালে পড়ে আছে, হাতের ভিতরে হাত করা। কত খারাপ লাগলো। এটা খারাপ লাগে, এটা খারাপ লাগে। আল্লাহ পাক বেজার হয়েছেন। আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে হলে এই ভালো কাজের দিকে ফিরে আসতে হবে। ঠিক হবে? ঠিক ভাইয়েরা? কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? ছোট মোটো দু একটি কথা যদি আমরা নাই বলি, তাহলে কিসের ওয়াজ আমরা করলাম? কথা বলেন, ঠিক না? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। খুব নজর করে কথা শোনেন। আবু শাহামা ওখানে বাঁধা অবস্থায় আছেন। হযরত ওমর বললেন, আমি আমার সন্তানের বিচার করব, আপনারা সকলে এটা দেখবেন। সকল মুসল্লির কান্না রোল পড়ে গেছে। আবু শাহামা এখনো যুবক হয় নাই, কিশোর বয়স। কি বয়স? জোরে বলেন। কিশোর বয়সের আবু শাহামা, তার বিচার হবে। বাচ্চাটা কান্নাকাটি করে বুক ভাসায় দিয়েছে। আবু শাহামার মা পিছনে পিছনে ছুটে আসছে। আবু শাহামাকে কি সত্যি ওমর মারবে? অতীতের রেকর্ড যা আছে, ওমর যারে ধরে তারে আর কখনো ছাড়ে না। বাইরে আমার হযরত ওমর বাইরে আসলেন। শত শত মুসাল্লি তাল নিয়ে দাঁড়িয়ে আছেন, সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। এক পর্যায়ে হযরত ওমর বললেন, আমি আমার নিজের সন্তানের গায়ে নিজে আঘাত করব না, দৌড়া মারব না। জল্লাদরা কোথায়? কারণ আমি যদি মারি, তোমরা মনে করতে পারো ওমর হয়তো ছেলে হিসেবে স্বজন প্রীতি করে আলতোভাবে আস্তে আস্তে মারতেছে।
এজন্য আমি নিজের ছেলের বিচার নিজে করব না, আমি শুধু রায়টা দিয়ে দিলাম, আমার চোখের সামনে জল্লাদেরা তোমরা পিটানি শুরু করবা। এইবার জল্লাদেরা মারা শুরু করেছে এইভাবে, ওয়াহিদ ইসনান সালাস, কয়টা মারছে জোরে কোন? এইভাবে তিনটা যখন মেরেছে হযরত ওমর দৌড়ে গিয়ে বলতেছেন, তোমরা কি দৌড়া মারো না চাকরি বাঁচাও? এটা কিভাবে মারতেছ? আমার ছেলের তো কিছুই হয় না, কিভাবে মারতেছ? ইন কানা লাকুম সালাসাতুন ফালিওয়াহিদ, এটা তোমার কাছে যদি তিনটা আঘাত হয়, আমার কাছে মাত্র একটা আঘাত হয়েছে, একটা আঘাতের সমান তিনটা তোমরা মারছো, এটা হবে না। আবার মার শুরু হলো। হযরত ওমরের পছন্দ হয় না, মারের সাথে সাথে ফাজলিদু মানে হলো এমন মার দিতে হবে চামড়া পর্যন্ত ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিভাবে মারতেছ আমার পছন্দ হলো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক ধাক্কা দিয়া জল্লাদদেরকে সরে দিয়া চাবুকটা নিজের হাতে নিয়া মার আরম্ভ করেছেন। মারতে 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 অন্তত 40টা আঘাত ছেলের গায়ে গেছে। ছেলে এমন কান্না শুরু করেছেন, কান্নার রোল দেখে আশেপাশে পরিবেশটা হতবিহল হয়ে গেছে, একটা হলডিল পরিস্থিতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আরো 10টা মারলেন, মারার সাথে সাথে ছেলেটা বেহুশ হয়ে গেছে। ওদিক থেকে আবু সাহাবার মা দৌড়ে এসে বলতেছেন, প্রাণের স্বামী, আমার ছেলেটাকে মারতে মারতে একবারে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছেন, আর মারবেন না। আমি আপনার কাছে আরজ করি, যেই কয়টা দৌড় এখনো বাকি আছে, আমি এর বিনিময়ে আল্লাহর রাস্তায় উট সৎকা করে দিব, তা আমার কলিজার টুকরাকে আমার কোলে ফেরত দিয়ে দেন। হযরত ওমর বললেন, আবু সাহাবার মা, বিশ্বনবী আমাকে ফারুক উপাধি দিয়েছেন, আল ফারুকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, আমি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করব। সুতরাং তুমি আমার ন্যায় বিচারের কাজে কখনো বাধা দিবা না, প্রতিবন্ধক হবা না। কিসের তোমার উৎসৎকা করা? আল্লাহর বিধান পালনের ব্যাপারে ওমরকে এক চুল পরিমাণ সরে যেতে তোমরা আমাকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। সন্তানের মাথায় পানি ঢালা হলো। মারা হয়েছে কয়টা? মারা হবে 80টা। কয়টা? আরো কত বাকি? 30টা বাকি। এইবার পানি ঢেলে সন্তানকে হুঁশ করা হলো। হযরত ওমর আবার মার আরম্ভ করলেন। মারতে মারতে প্রায় 70টা মারা হয়ে গেছে। সন্তান একেবারে নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেছে। নারী পরীক্ষা করে দেখা যায় নারী নড়াচড়া করে না, নিস্তব্ধ নিরাপত্তা। নাকের কাছে হাত দেওয়া হলো, কোনো নিঃশ্বাসের বালাই নাই। সকলে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন আবু সাহামা আল্লাহর বিধান কার্যকরের কারণে পিতার আঘাতে জমিন থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে। ভাইরা আমার, হযরত ওমর বললেন, তোমরা আমার সন্তানের গোসলের ব্যবস্থা করো। গোসলের ব্যবস্থা করা হলো। কাফন পরায়া জানাজা দিয়া কবরের মধ্যে সন্তানের লাশটা রেখে হযরত ওমর, কোন রিওয়ায়েতে আসছে 20টা বাকি ছিল, আবার কোন রিওয়ায়েতে আসছে 10টা বাকি ছিল। বাকি যে দররাগুলো ছিল, কবরের পাথর যে বিছানো হয়েছিল, মাটি যে বিছানো হয়েছিল, হাজারো জনতার সামনে নিজের হাত দিয়া ওই 20টা কিংবা 10টা এই বাড়ি এই দররা তিনি কবরের ওপরে মেরে আল্লাহর বিধান ন্যায় বিচার কায়েম করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওমর নিজের মনের বিধান কার্যকর করেছেন, নিজের মনের বিধান তিনি বাস্তবায়ন করেছেন না আল্লাহর বিধান। কি আল্লাহর বিধান? কোরআন থেকে শোনাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আন-নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা
এখানে 58 নম্বর আয়াতে কি বলছেন একটু শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তেলাওয়াত শুনবেন আর জোরে সোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আও তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে যার প্রাপক, যে জিনিস যাকে দিতে হবে সেটা তার হাতে দিয়ে দাও, নির্দেশকার। 2 নম্বর, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবা, ন্যায় বিচার করবা, অবিচার করবা না, 100কে তেল বেচবা না আর 100কে লবণ বেচবা না, বরং উভয়ের মাঝে সুবিচার করে দিবা, বিধানকার। হযরত ওমর সেটাই করেছেন, ঠিক না? কিন্তু আজকে এই তেলাওয়াতটা আমাদের দেশে কি আছে? সিদ্দিকী, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, আর ফয়েজ হাসান সিদ্দিকী উনিও সিদ্দিকী হয়েছেন, কথা কন না কেন? এই দুই সিদ্দিকের মধ্যে একটু তফাৎ আছে না নাই ভাই? কথা কন না কেন? কারণ এই বিচারপতি হয়েই গিয়া কবরে ফুল দিছে, কথা কয় না, কবরে না, তাও ছবি ফুল দিছে, দেয়নি কর। আজকে উনি বলেছেন, আমরা যদি সুবিচার কায়েম করতে ব্যর্থ হই, এই জাতি কখনো সুফল পাবে না, বিচার থেকে কখনো ফলবান তারা ফায়দামান হাসিল করতে পারবে না। আমরা জাতিকে হতাশাগ্রস্ত করতে পারবো যদি আমরা সুবিচার কায়েম করতে না পারি, এ কথা উনি বলেছেন। আমরা আজকে কোরআনের আয়াতের বিধান তার সামনে স্মরণ করে দিয়ে বলতে চাই, আপনাকে সত্যিই সুবিচার কায়েম করতে হবে। যেহেতু আপনি সিদ্দিকী নাম ধারণ করেছেন, সত্য ছাড়া কোনো মিথ্যার আশ্রয় আপনার বিচার আমরা চাই না, ঠিক না? ঠিক কর। উনি যখন হয়েছেন তখন আর এক ইমান আলী, উনি স্বেচ্ছা অবসরে গেছে। এখন ইসলাম আলীর খবর কি আল্লাহ জানে, মানে আর একজন জ্যেষ্ঠতা ছিল, ও হতে পারে নাই, এজন্যই বলছে আমি যখন হতে পারলাম না, মনের ক্ষোভে দুঃখে উনি পদত্যাগ করে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, ন্যায় বিচার যদি না হয়, সমাজের মধ্যে মানুষের শান্তি থাকে না, নিরাপত্তা থাকে না, ঠিক না? ঠিক বলেন। একটু খেয়াল করেন, ইসলামের ইতিহাস থেকে একটা ঘটনা বলবো, কষ্ট হবে কিনা বলেন। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একজন মহিলা বিচার প্রার্থী হয়ে এসেছেন তার কাছে বিচার করে নেওয়ার জন্য। এই মহিলা এসে বলতেছেন, আল্লাহর নবী খলিফাতুল্লাহ নবিউল্লাহ রাসূলুল্লাহ দাউদ পয়গম্বর গো, আপনার দরবারে আসলাম একটু বিচার প্রার্থনা করার জন্য, মেহেরবানি করে আমার সুবিচার কায়েম করে দেন। বলে কিসের সমস্যা তোমার? বলে আমি আমার পরিবার থেকে অধিকার বঞ্চিত হয়েছে, আমার অধিকার তারা আদায় করে না, আমি আপনার কাছে মামলা দিলাম, আমার অধিকারটা আদায় করে দেন। সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালামের কয়েকজন বিচারক ছিল, জোরে কোন কয়জন? 4 জন। জোরে কোন কয়জন? 4 জন। এই 4 জন বিচারকের উপর উনি দায়িত্ব অর্পণ করলেন, আমি এর মামলার ফয়সালা দিব না, তোমরা আমার যে নিম্ন আদালতের বিচারকগুলো আছে তাদের কাছে যাও, তুমি চলে যাও, ওখান থেকে তোমাকে বিচার করে দেওয়া হবে। এইবার এই মহিলা প্রথম দিন একজন বিচারকের কাছে যাচ্ছেন বিচার করে নেওয়ার জন্য। রাস্তার মধ্যে কিছু সংখ্যক লোক মহিলাকে দেখার সাথে সাথে তাদের লোলুপ দৃষ্টি পড়ে গেছে, এত সুন্দরী মহিলা তো আমরা জীবনে কোনো দিন দেখি নাই। এই মহিলা যখন আমাদের বিচারকের কাছে যায়, আমরা তো বিচারকের সেলা সামুন্ডা, আমরা তোর পেয়াদাতার, আমরা তো তার শামস বাহিনী, আমরা বিচারককে ইনফর্ম করে দিব এই মহিলাকে যদি উনি বিয়ে করতে পারেন, অবশ্যই আমাদের বিচারকের কপাল অনেকটা ভালো হবে, তার ভাগ্যটা ভালো হয়ে যাবে।
এই জন্য দৌড়ে গিয়ে আগেই বিচারকের কাছে বলেছে, মহোদয়, এমন একজন মহিলা আপনার দরবারে আদালতে আসতেছেন, যেই মহিলার চেহারা দেখলে আপনি বিবাহ করতে মন চাইবে। আমরাও বললাম আপনি মহিলাকে সর্বপ্রথম বিয়ের প্রস্তাব দেবেন, মহিলা যদি রাজি হয়ে যায় বিয়ে শাদী হবে, তারপরে তার বিচার সালিশ হবে। এইবার হযরত দাউদ আলাইহিস সালামের প্রথম বিচারক এই মহিলার বিচারটা মামলাটা নিলেন। মহিলা যখন আসলো, মহিলাকে দেখার সাথে সাথে তিনি প্রস্তাবনা দিয়ে দিলেন, সর্বপ্রথম আমি তোমাকে বিয়ে করতে চাই, যদি তুমি রাজি হও তাহলে আগে বিয়ে হবে, তারপরে আমি তোমার বিচার সালিশ করব। এই মহিলার চিন্তা, কারণ মহিলাটা হলো আগে থেকে অবলা সরলা সালেহা নেককারিনী, আল্লাহ ছাড়া, পরকাল ছাড়া, কিতাব জবুর শরীফ ছাড়া অন্য কিছু তার কাছে প্রাধান্য পায় না। মহিলা পর্দানসীন ছিল। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তার চরিত্র ছিল। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। একজন মহিলা যদি সতী হয়, একজন মহিলা যদি নেককারিনী হয়, এই মহিলার কাছে যত বড় ঘরের সন্তানই হোক, যদি অবৈধভাবে কোনো প্রস্তাবনা দেয়, এই মহিলা মরতে পছন্দ করবে, কিন্তু কখনো তার প্রস্তাবে রাজি হবে না। কারণ এমন মহিলা আছে না নাই? এদেশে যে বেপরদা কাজ করে, তারপরে এই জাতীয় কিছু মহিলা এখনো আছে না নাই? যারা জান দেবে নিজের চেহারাটা কোনোদিন পরপুরুষকে দেখাবে না। কিন্তু আমাদের দেশে শয়তান মার্কা কিছু লোক আছে, মিথ্যা অজুহাতে তাদেরকে ধরে নিয়ে যায়। কি অপরাধ? রমজান মাসে কয়েকজন বসে এক জায়গায় ইফতার মাহফিল করবে, কোরআন থেকে আলোচনা হয়, হাদিস থেকে মুযাকারা হয়, আর সেখানে নামাজের মাসআলা মাসাইলের শিখানো দেওয়া হয়। কে বা কারা ফোন করছে, স্যার ওখানে জঙ্গি মিটিং হচ্ছে, কথা কয় না, সা করে বাহিনী চলে আসছে। আসার পরে সবগুলোকে অ্যাটাক করে, অ্যারেস্ট বলে সবগুলোকে ডাউনে গেঁথে নিয়ে চলে গেছে আদালতে, জনাকীর্ণ আদালত। সারা রাত তাদেরকে রিমান্ডে রাখা হলো। আর সকালবেলা যখন আদালতে তোলা হলো, হাজার হাজার মানুষের সামনে, যাদের চেহারা কোনোদিন কেউ দেখতে পায় নাই, ওই বিচারকের নির্দেশে, ওই আইনজীবীর নির্দেশক্রমে দাবির প্রেক্ষিতে তাদের চেহারাটা টেনে হেসড়ে নেকাব মুক্ত করে দেওয়া হলো। আমার মনে হয় এই আচরণ আমার আল্লাহ কখনো সহ্য করবে না। কারণ যেই সমাজে গুণীজনের কদর করা হয় না, দুষ্টের দমন করা হয় না, শিষ্টের পালন করা হয় না, সেই দেশে আল্লাহর ফেরেশতা রহমত নাজিল হতে পারে না। সেই দেশে জেনা বন্ধ হবে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই যে 31st নাইট কি না বেলেল্লাপনা হলো, এই যে কক্সবাজারে কত মহিলাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো, কতক্ষণ ঠিক না বে ঠিক? একজন মহিলা তার স্বামীর সাথে যায়, দুষ্ট বখাটেরা ওই রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যাচ্ছে। আমি সেদিন রিপোর্ট আমি দেখি নাই, একজন বললেন, আমি আজকেই দেখলাম। এই বখাটে ছেলেরা এভাবে একটা ধাক্কা মারছে, ওই পুরুষ মানুষটার উপরে ধাক্কা মেরে নিজেই পড়ে গেছে। ওখান থেকে উঠে এসে এরে ধরলো, ওখান থেকে টেনে হেসড়ে নামালো, অন্য সদস্যদেরকে আহ্বান করলো, তারা আসলো, স্বামীটাকে কিডন্যাপ করে নিয়ে গেল। তার সুন্দরী স্ত্রী ছিল, মেয়েটাকে নিয়ে গিয়ে উপর্যুপরি কয়েক দফা ধর্ষণ করে ফেললো। একটা দুইটা কেস নয়, কক্সবাজারের ওই রিসোর্ট সেন্টারগুলোতে এই কামই বেশি হয়। কতক্ষণ ঠিক কিনা? আমরা বলবো বাংলাদেশের পরদে পরদে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, মসজিদ মাদ্রাসা খানকা মক্তব মার্কাজের দেশ। ফজরের আজানে ঘুম ভাঙে, এশার আজানে আমরা ঘুমায় যাই। সেই দেশে এই জেনা প্রকাশ্যে আমরা দেখতে চাই না। মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো যে হায়নারা এই কাম করেছে, তাদেরকে ধরতে হবে, রিমান্ডে নিয়ে শাস্তি দিয়া দেশের ভিতরে সুবিচার কায়েম করতে হবে। চান কিনা দুহাত তুলে আল্লাহকে দেখান মিয়া। আল্লাহ পাক কবুল করেন, জোরে বলি আমিন। ভাইরা আমার কষ্ট পাইলেন কিনা জানি না। এইরকম শালীন মহিলা এখন আমার দেশে আছে না নাই? এই মহিলার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে,
এ মহিলা, আমি তোমাকে বিয়ে করব। উনি চিন্তা করলেন, যেই বিচারক আমার চেহারা দিকে ঠিক থাকতে পারে না, এই বিচারকের কাছে অন্য কিছু চাইলে পাওয়া যাবে, ন্যায় বিচার পাওয়া যাবে। সুতরাং আমি তোমারে পরিত্যাগ করলাম। বিচারকের জবাব হলো না, তোমার দরবারে আমার মামলা দেওয়ার দরকার নাই, তোমার বিচারও আমার প্রয়োজন নাই। ওখানে ত্যাগ করে বাড়িতে চলে গেছে মহিলা। দ্বিতীয় দিন আরেকজন বিচারকের আদালতে গেছে। ওর সেলাসা মুন্ডারা যা রিপোর্ট করছে যে সুন্দরী মহিলা আসছে, স্যার এই চান্স ছাড়া যাবে না। এরকম শয়তানরা আছে না নাই? কর এ কথা বলাও সারা বলছে সব পরের ব্যাপার, আগে আজকে রাত নাউজুবিল্লাহ বলবেন না। এই প্রস্তাবনা মহিলার কাছে দেওয়াও সারা, মহিলা অপোজ করাও সারা। এইরকম বিচারকের কাছে আমি মামলা দেব না, বিচারক নেব না। মারহাবা। এটাই ওদের বড় জবাব। ঠিক না? ঠিক করো। তুমি যত বড় সেনাই হও, তোমার দিকে যদি আমি না তাকাই, তুমি জিরো। ঠিক না বেটি? একজন হয়তো আপনার কিছু দেখানোর জন্য খুব বীর দর্পে চলতেছে, আপনি যদি ওর দিকে না তাকান, ওই হিরোটা কিন্তু এমনি জিরো হয়ে গেছে। কথা কয় না বারে? ঠিক না বে ঠিক কর। উনি চলে আসছে। তৃতীয় দিন চিন্তা করলো আরেকজনের কাছে যাই। আরেকজনের কাছে গেছেন। যাওয়ার সাথে সাথে ওই বিচারক বলছে আমি বিয়ে করতে চাই। মহিলা বলতেছে আমি চাই না। মারহাবা কম। আমি বিয়ে পরের ব্যাপার, আমি তো মামলা দিতে আসছি, এটা আগে আমার হবে, তারপরে ভিন্ন কথা। এইবার ওখান থেকে তিনি আসলেন। চতুর্থ দিনের মতো আরেকজন বিচারকের কাছে মামলা দিতে গেছে। এই বিচারক আগের তিনজনের চাইতে আরো সব চাইতে বুড়ো শয়তান। মানে প্রকাশ্যে দিবলোকে তাকে ধর্ষণ করার জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। মহিলা অন্যদের সহযোগিতায় কোনো ক্রমে সেখান থেকে আল্লাহর রহমতে পালায় চলে গেছেন। মহিলা তখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস ছিল। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়া ইমরাআতান মুমিনাতান ইওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এগুলো সব সতী নারীদের গুণাবলী। সুবহানাল্লাহ, জোরে কোন। সতী নারীদের গুণ হলো চারটা। জোরে কোন কয়টা? আর জোরে জোরে হলো না, সবাই বলেন। এবার থামেন। এই যে মিছিলটা করলাম তাতে লাভ না লোকসান? আমি গত বছর ওই যমুনার ওই পার কাজীপুরের ওই একেবারে সরষাবাড়ির কাছে ওখানে ওয়াজ করলাম। প্রায় 3-4টা ওয়াজ করেছি গত বছর। তো এখন নদীর ভিতরে নৌকা এক সময় চরের মধ্যে আটকে গেছে। এখন তো খরা মাস না, আটকে গেছে। এই রাতের বেলায় চিন্তা করেন, নৌকা যদি নদীর মাঝখানে যমুনার ভিতরে তাও আটকে গেছে। আমার অবস্থা সিনে 28 ইঞ্চিটা এখন মানে 14 ইঞ্চি হয়েছে। তো মাঝি বলতেছে আপনাদের সবাইকে নামতে হবে। আমি হাজারো চেষ্টা করতেছি, আমার চর থেকে নৌকা নামতেছে না নদীর মধ্যে। আপনারা নামে সবাই ঠেলেন। অনেকে নামে ঠেলে, কথাই কয় না নৌকা। নড়াচড়া তো দূরের কথা। এক পর্যায়ে আরো কিছু লোক নামলো না, তাও নড়ে না। শেষ পর্যন্ত সবাই নামতেছে। মাঝি করছে যে হুজুর আপনিও নামেন। বাবা রে, এই রাত্রিতে নৌকা এখানে ঠেকছে আর আমি নদীর মধ্যে নামবো? আর আমার স্ত্রী যদি ফোন দেয় তুমি কোথায়, যদি নদীর মধ্যে নামিছি, হসে কাম। ঠিক না? ঠিক কর। তা আমি তখন বললাম বাবা আমি নামবো না। ওরা সারে না, আমি হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে লোক করে আসি, যা হয় হয়ে যায়। কিছুক্ষণ পর মুরব্বীরা বলতেছে না ইনি আমাদের মেহমান,
ইনি আমাদের ওখানে নাটুয়ার পাড়া ওয়াজ করতে যাচ্ছেন, সুতরাং উনি মেহমান, ওনাকে মেহমানের কাছে রাখি, ওনাকে নামার দরকার নেই। আমার সাথে আব্দুল আলিম ছিল, আপনার ইউটিউবের লোক। তো যাই হোক, এক পর্যায়ে ওরা খুব টানা হেঁচড়া করে, কিন্তু নৌকা নদীর নামে না। তো দেখলাম একজন বলতেছে, এ মারো টান, আরো জোরে, জোরছে মারো। এই একজন খালি এরকম বলতেছে, আর সগলি হিঞ্জ হিঞ্জ বলতেছে। কিছুক্ষণ পর দেখি যে নদীর মধ্যে নামে গেছে। আল্লাহু আকবার জোরে কবেন না? আমি সেই দিন বুঝেছি যে মিছিল করলে জজবা হয়, শক্তি হয়। মুরব্বীরা বোঝেন না এখনো? তো এই জন্য আমি একটু মাঝে মাঝে এই জিনিসগুলো মুখস্থ করে নেব। একজন সতী নারীর গুণ কয়টা? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ। 2 নম্বর রমজানের রোজা। 3 নম্বর স্বামীর আনুগত্য, সুবহানাল্লাহ। 4 নম্বর হলো বেপরদা। সবাই কোন? 4 নম্বর পর্দা। এই 4টে গুণ সম্পন্ন নারীকে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, যেদিক দিয়ে ইচ্ছা তুই জান্নাতে চলে যা। নজর তাহা সাররাতকা, তোমার বিবিরা যখন তুমি দেখবা, দেখার সাথে সাথে তোমার অন্তরটা আনন্দে নেচে উঠবে, সুবহানাল্লাহ। তাহলে বিবি সুন্দরী হওয়ার দরকার আছে না নাই? সুন্দরী বলতে শুধু বুঝবেন না ধবধবে চেহারা, এইটা শুধু সুন্দরের কোয়ালিটি নয়। সৌন্দর্যের কোয়ালিটি হলো যেই মহিলা ব্যবহার এমন প্রদর্শন করে, এই ব্যবহারটা দেখার পরে আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়। খুবই সুন্দরী মহিলা, আপনি ভাত খাইছেন না খান নাই কোনো খবরই রাখে না, কথা কন না। রাতের বেলায় 2টার সময় আপনি মাহফিল শুনে গেছেন, হয়তো এখানে খিচড়ি খাবেন না, গ্যাস হবে পেটে, চিন্তা করে বাড়ির যে ভাত খাবো। আপনার বিবি খুবই সুন্দরী, খালি টোকা দিলে রক্ত বের হয়ে যাবে, একেবারে আন্ডার মতো থলা ফকফকা, কতক্ষণ। কিন্তু এমন নাকের ডাক, রেলগাড়ির সাউন্ড ফেল, দরজাই খুলে দেওয়ার চায় না, কতক্ষণ। শেষ পর্যন্ত কোনো কমে ডাকতে ডাকতে দরজা খুলছে, আবার জ্যালাপের মধ্যে নাকের ডাক শুরু করছে। মানে আপনি খাইছেন না খান নাই কোনো খোঁজ খবর নিল না। আপনার মন এই মুহূর্তে কি বলবে তুমি সুন্দরী? কথা কয় না, কথা কয় না। আমার এক মুসল্লি এসে আমার কাছে কান দিচ্ছে, আমি বললাম ভাই কান্দেন কেন? কয় হুজুর বউ। মানে বউ কি হয়েছে? বউ মরছে? কইছে না হুজুর মরি নুই, মরাই ভালো। তো বললো কি অসুন্দরী? অসুন্দরী নাকি? কন না খেমনা টেমনা এরকম কিছু আছে? কয় না এগুলো কিছু না হুজুর, উনি খুবই সুন্দরী মহিলা, কিন্তু ওর যে আচরণ, ওর থেকে সালনের পাল্লার কালির মতো হলে ওই ভালো হলো নি। তাই বললাম কি করছে কন না কে? আমি অফিসে গেলে 100 বার ফোন দিই, আমার ফোন ধরে না হুজুর। বাড়িতে যেয়ে দেখি কারবার সাথে কথা কছে। আপনারা কোন? এই মুসল্লি আমার কাছে এসে বলতেছে হুজুর আমি মরে গেছি হুজুর। বলেন তো এটা কি আসলে সুন্দরী? যার আচরণ ভালো নয় তাকে দেখে আপনার মন কখনো আনন্দের নেচে উঠিবে না। আরে তাহলে বিবিকে দেখার সাথে সাথে যদি আপনার মনটা আনন্দে নেচে ওঠে, এই বিবিটা ভালো। আর 2 নম্বর ইদা আমার তাহা আতআতকা, আর যখন আপনার বিবিকে আপনি কোনো কাজের নির্দেশ দেবেন, সঙ্গে সঙ্গে বিবি যদি সেইটা আনুগত্য করে, বলাও সারা কাজটা হওয়াও সারা, এই বিবি যদি আপনার ঘরের মধ্যে ধরা দেয়, এটা আসলে বিবি নয়, আস্ত জান্নাতের হুর পরি আপনার দরজায় আপনার ঘরের ভিতরে আল্লাহ দিয়েছে। কারণ ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আমার তুহিন ভাই বুঝতেছে কি কথাটা বলে ফেলছি। জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে যে হুরার পরিধান করবেন,
ওরা আপনার দিকে আনত নয়না থাকবেন, কোনো বড় পুরুষের দিকে তাদের দৃষ্টি থাকবে না। যতক্ষণ আপনি বাসায় থাকবেন শুধু আপনার দিকেই তাকায় থাকবে। একটু জোরে কি মারহাবা দিতে মন চায় না? কেমন তারা! লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে কোনো জিন এবং ইনসান জীবনে কোনোদিন স্পর্শ করে নাই, তাদের দিকে দৃষ্টিও কোনোদিন যায় নাই। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। আল্লাহ পাক বলেন ওরা খিমার ভিতরে তাঁবুর মধ্যে জান্নাতের কামরার মধ্যে তার অবস্থান করেছিল। জীবনে তাদেরকে পুরুষ আর কোনো জিন আর পুরুষ মানুষ কখনো দেখে নাই। এমন হুরপুরি আমার আপনার জন্য কে রেখে দিয়েছে? মহিলা প্যান্ডেল আছে নাকি? কোথায়? ও, বিভিন্ন বাড়িতে বাড়িতে শুনিচ্ছে। মহিলা প্যান্ডেল থাকলে ভালো হয় রে বেলাল ভাই। যায় দেখেন কি গল্প হচ্ছে। বু অনেকদিন পর আসছো না গায়। হাই রে, অমুক দিন চাচাটা বললো যাওয়ার পারলাম না, কাজ কাম কোষ না বু, তোর ভাই কাজ ছাড়া হামাক থাকতে দেয় না। কথা কয় না, কথা কয় না বলে। আজকে ওই দুনিয়ার মরলের পেছনে উঠছে, যায় দেখেন। মহিলা প্যান্ডেল থাকা দরকার ছিল না? থাকলে ভালো করে শুনল নি। আর ওনারা কলোনি যে আজকে খালি আমাকে স্বামী করক হুর পরি দিয়ে গেল, তো আমাকে কি কথা কয় না। এক স্বামী বলে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ জান্নাতের মধ্যে হুর দাও, হুর দাও, হুর দাও। স্ত্রী করছে হুর আবার কে? তোর মতো ফাটা পাওয়ালা লয়, আসল সুন্দরী মহিলা আল্লাহ জান্নাতে আমাকে দেবে। এই জন্যে তোর হরমরা পাওয়ার তেল দিয়ে দিছে, আর দিন আর জীবনে দেব না। হুর নিয়ে ওখানে গুলতানি মারবো আর আমার থেকে পাওয়ার তেল দিয়ে নিব। আমার মা বোনদের বুঝতে হবে, যদি আপনারা এই তিনটা কোয়ালিটি অর্জন করতে পারেন, কোরআন হাতে রেখে আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, জান্নাতের যে হুরপরীদের গুণাগুণ বললাম, ওই হুরপরীদের নেত্রী আল্লাহ আপনাকে জান্নাতে বানায় দেবে। তাতে মর্যাদা বেশি হবে না কম হবে? এখন আমার মা বোনেরা বলতে পারে, হুজুর এতগুলো হুরপুরি অন্তত 70টা তো পাবে, তার মধ্যে আমি একটা হলাম, তাহলে কত হলো? 71। দুনিয়াতে একটা সাথী পারে না। কথাটা মন কিছু খারাপ করেন না, তো ওখানে এটা কেমনে হবে? এই মহিলা, তুমি তো বোঝো না আল্লাহ কোরআনে কি বলছে। এই কথার একটু ভাঙ্গে দিয়ে যায়। কোরআনের আসল কথা বলে কি কোনো খারাপই নিচ্ছেন নাকি? কোরআন বলছে কি শোনো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা হামিম আস-সাজদা, এখানে 24 নম্বর পারা 41 নম্বর সূরা, আল্লাহ পাক 32 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, এই জান্নাতের মধ্যে তুমি যা যা চাইবা চাইতে দেরি হবে, আমি আল্লাহর পূরণ করতে দেরি হবে না। শুধু 70 আর তুমি 71 না, যদি শত শত হাজার হাজার নারী চাই আমি জান্নাতে দেব, ওদের প্রত্যেকের সাথে সহবাস করবে একজন পুরুষ, তাও তার জওয়ানি শক্তি কমে যাবে না। আল্লাহু আকবার। বাড়ির যে কোয়েন বাবা, আরো না জোরে কন, আরো জোরে বলেন। সে আখিরাতের উপর বিশ্বাস আছে না নাই? জোরে বলেন। এইবার আসেন 3 নম্বর, ও হাফিজাতকা ফি মালিকা, হাফিজাতহু ফি মালিকা ওয়া ইরদিকা। এই পৃথিবীতে তোমার সন্তান এবং সম্পদগুলি এবং সতীত্ব যে মহিলা রক্ষা করে চলে, ইদা গাবতা গাবতা আনহু আনহা, যখন তুমি তোমার বিবির কাছ থেকে অনুপস্থিত থাকবা, বিদেশে গেছা, কোথায়
এরকম ঢাকায় গেছো চাকরি করতে, বগুড়ায় গেছো চাকরি করতে, 7 দিনে আসতে পারো না, 1 মাসে আসতে পারো না, অথবা 1 নাইট থাকো আর 1 নাইট থাকো না। এই অবস্থায় তোমার বিবি যদি তার সতীত্বকে ঠিক মতো রক্ষা করে চলতে পারে, তার মানে তোমার বিছানায় কোনো পরপুরুষকে ডেকে নিয়ে এসে বসাই না, তোমার অ্যাবসেন্সে তোমার সম্পদগুলিকে কখনো তসরুপ করে না, সন্তান সন্ততি দেখে শুনে রাখে, তোমার পরিবারের সব পরিবেশগুলো যদি ঠিক রাখে চলে, আর তোমার অ্যাবসেন্সে তোমার বিনা অনুমতিতে বাড়ি থেকে বাইরে যায় না বেপর্দা অবস্থায়, পৃথিবীর পুরুষ মানুষেরা শুনে নাও, শুনে নাও, এই 3টা গুণ সম্পন্ন বিবি যদি তোমার ঘরে থাকে, ওটা দুনিয়ার বিবি নয়, জান্নাতের হুর পরি তোমার ঘরে ধরা দিয়েছে। আহা, একজন স্ত্রী তার স্বামীর অর্ধাঙ্গিনী, ঠিক তবে ঠিক, এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। এরকম সতী কিছু নারী আছে না? আপনি যদি 1 বছর, 5 বছর, 10 বছরও বাড়িতে না থাকেন, আপনার পরিবারটা ঠিকঠাক রাখে, ঠিক তবে ঠিক কর। উপযুক্ত নারী, জাতের মেয়ে কালো ভালো, কথা বলেন, জাতের মেয়ে কালো ভালো। অথচ কিছু কিছু ডাকাত মার্কা পুরুষ আছে, পান থেকে চুন করছে, তরকারিতে লবণ কম হয়েছে, আলু ভর্তার ঝাল বেশি হয়েছে, এই জন্য অকদেছে ওর মাও, খালা, চাচি, নানি, দাদি সব শেষ। কথা কয় না, এই আসলে মানুষ না ডাকাত। কথা কন না কেন? চতুর্দিকে যদি তুমি তাকায় দেখো, সংসারটার সাজ সাজ রব, এত সুন্দর সংসার কে গুছাইছে? যেখানে দেখবা সেখানেই তোমার ওই বিবিটার হাত আছে। কে বাবা মন খারাপ করতেছেন? তে আছে না নাই? কন তুমি কেন বিবেকহীন হইলা? কেন এত রক্সটা হইলা? কেন এত বড় তুমি মাতবর হইলা, হিরো হইলা? একটা কথার জন্য, একটা কাজের জন্য তুমি তাকে শেষ করে দিলে। এ মহিলাটার কলিজায় পানি নেই। আর শয়তান মার্কা কিছু পুরুষ আছে, তালাক দেওয়াও সারা, হুজুর খোঁজাও সারা। আবার কিছু কিছু হুজুর বই বার করে নিয়ে বসে আছে, কথা কয় না, যাওয়ার সাথে সাথে করছে এটা ব্যাপারই না, নোট আছে 2টা, তোমার জন্য তো তেমন কিছু দেখি না, তবে এখানে একটা ফাঁক দেখা যাচ্ছে, এই জায়গা, এই জায়গা, এটা আমি একটু গবেষণা করে সম্ভবত তোমার জন্য একটা কিছু বের করতে পারবো, তবে 2টা 1000-এর 2টা নোট হতে হবে। কত 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 এরকম হুজুর আছে না নাই? আল্লাহ কর্তৃক হারামকৃত জিনিসকে যারা হারাম করে, আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছে, ঠিক কিনা বলেন? দুঃখজনক, তালাক ইস্যুতে আজকে আমরা একমত হতে পারি নাই। হানাফি মাযহাবে যেটা চলছে না, আহলে হাদিসের কাছে যান, সঙ্গে সঙ্গে তালাকই হয়নি, কথা কয় না। এরকম মাসলা আছে না নাই?